গল্পের শুরুতে আমরা লিকে দেখতে পাই, যিনি সম্প্রতি তার গ্র্যাজুয়েশন শেষ করেছেন, কিন্তু সে তখনও আমার মতো বেকার ছিল। শতাধিক কোম্পানিতে রেজিউমে দেবার পরও কোথাও চাকরি পাননি। লির বাবা মা একটি রেস্তোরাঁ চালাতেন এবং তার মা চান না তার ছেলে কোথাও কাজ করুক, এবং যদি তাকে এটি করতেই হয় তবে তাকে কোনো সিভিল সার্ভিসে যেতে হবে। কিন্তু লি মনে করেন যে সিভিল সার্ভিসের চাকরি তার জন্য উপযুক্ত নয়। অন্যদিকে গা নামের একটি মেয়েকে আমরা সাঁতার কাটতে দেখি, যেখানে তার বড় বোন সিও দাঁড়িয়েছিল। এখানে লির মা তার স্বেচ্ছাচারিতায় খুব ক্ষুব্ধ ছিলেন, সেজন্য সে তাকে তার রেস্টুরেন্টের খাবার প্যাক করে একটা জায়গায় পৌঁছে দিতে বলে। মায়ের মেজাজ দেখে লি সেটা পৌঁছে দিতে রাজি হয়, কিন্তু যখন সে খাবার নিতে শুরু করে তখন সে দেখে যে তার স্কুটারের সাথে একটি ডেলিভারি ব্যাগ লাগানো ছিল, যা দেখে সে তার মাকে জিজ্ঞেস করে যে মা, ওই নোংরা ব্যাগটা আমার স্কুটারে কি করছে? যার উপর তার বাবা বলে যে আমি এটি সংযুক্ত করেছি এবং এখন এটি আপনার জন্য খুব দরকারি হতে চলেছে। এরপরে লি অনিচ্ছায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে খাবার সরবরাহ করতে বেরিয়ে যায়। লিকে স্পোর্টস সেন্টারের সুইমিং পুল বিভাগে খাবার পৌঁছে দিতে হয়েছিল। সেখানে পৌঁছে তিনি একটি শিশুকে সুইমিং পুলের দিক সম্পর্কে জিজ্ঞেস করেন। সেই শিশুটি বধির এবং বোবা ছিল, তাই সে ইঙ্গিতে লিকে বলে যে সে কথা বলতে বা শুনতে পারে না। লি ইশারা ভাষাও জানতেন বলেই সে তাকে ইশারায় জিজ্ঞেস করে। তারপর ওই শিশুটি তাকে সুইমিং পুলের দিকটা বলে। এরপরে লি তাকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু সেখানে পৌঁছে তিনি সেখানে সিওকে দেখতে পান। কে যেন তার বোনের সাঁতারের সময় গুনছিল। আজ সে খুব খুশি ছিল, কারণ আজ গা 30 সেকেন্ডেরও কম সময়ে তার লক্ষ্য অর্জন করেছিল। তারপর আমরা জানতে পারি যে দুই বোনই বোবা এবং বধির, আর সেখানে উপস্থিত সব খেলোয়াড়ই মুখ এবং বধির। যখন তাদের একজন লিকে দেখে তখন সেটাকে খাবার নিতে এবং সেখান থেকে যেতে বলে, কিন্তু সে সিওর দিকে তাকিয়েছিল। তারপর কিছুক্ষণ পর সে একা গায়ের সাথে দেখা করে এবং তার সাথে সাংকেতিক ভাষায় কথা বলে জিজ্ঞেস করে যে তোমার সময় গুনছিল কে? গা বলে যে সে আমার বড় বোন। তারপর গা সিওকে তার নাম জিজ্ঞেস করে। সে বলে, তুমি কি মেয়েদের ইমপ্রেস করতে যাচ্ছ? যার উপর লি লজ্জা পেতে শুরু করে এবং গাকে তার বোনের নম্বর জিজ্ঞেস করে, কিন্তু গা তাকে শুধু তার বোনের নাম বলে এবং তাকে নিজেই নম্বরটি চাইতে বলে। এরপরে তিনি সেখান থেকে চলে যান এবং লি তার রেস্টুরেন্টে ফিরে আসেন, কিন্তু আসার সাথে সাথে অন্য পিকআপ নিয়ে কিছু না বলে চলে যায়। তারপর তার মা লক্ষ্য করেন যে তিনি প্রথমবার কাঁদছিলেন, কিন্তু এখন এত হাসি মুখে তা নিলেন কেন, তাও কিছু না বলে। যাই হোক, লি আনন্দে ডেলিভারি করতে চলে যায় এবং যখন তিনি সেখান থেকে ফিরে আসতে শুরু করেন তখন তিনি দেখেন সিও একটি রাস্তায় তার স্কুটার ঠিক করছে। এরপর সে তার কাছে যায় এবং তাকে সাংকেতিক ভাষায় জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমরা কিছুক্ষণ আগেই সুইমিং পুলে দেখা করেছি। আমি খাবার পৌঁছে দিতে সেখানে গিয়েছিলাম, যার কাছে সিও আমাকে বলে যে হ্যাঁ হ্যাঁ মনে আছে। তারপর সে তাকে জিজ্ঞেস করে আমি তোমার স্কুটার চেক করতে পারি কিনা। তিনি হ্যাঁ দয়া করে বলেন। এরপর লি তার স্কুটার খুলে চেক করে বলে যে এর কার্বুরেটর নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র একজন মেকানিক এটি ঠিক করতে পারে। লি দেখেন যে তার তাড়া আছে, সেজন্য জিজ্ঞাসা না করেই সে তাকে বলে যে তোমার তাড়া থাকলে আমরা স্কুটার অদল বদল করতে পারি, তুমি আমার স্কুটার নাও, আমি ওটা নিয়ে ঠিক করে দেব। কিন্তু সিও বলে না না, তোমারও কাজ আছে, আমি নিজে দেখব। লি বলেছেন যে না, এমন কিছু নেই, তুমি আমার স্কুটার নাও, কাল আমি তোমার স্কুটার ঠিক করে তোমার কাছে নামিয়ে দেব। সিও কাজের জন্য দেরি করছিল, তাই সে রাজি হয়। তারপর সে সিওর কাছে তার নম্বর চায় যাতে পরে সে স্কুটারের জন্য তার সাথে যোগাযোগ করতে পারে, এবং তারপর লি তাকে তার নম্বরটি প্রবেশ করতে তার ফোন দেয়। এরপর সে সেখান থেকে চলে যায় এবং লি তার স্কুটারটি টেনে তার বন্ধু জংয়ের কাছে নিয়ে যায় এবং তাকে এই আবর্জনাটিকে সম্পূর্ণ নতুন করে তুলতে বলে। জং জিজ্ঞেস করলো এটা কার স্কুটার, তাই বলে ছেড়ে দাও বন্ধু, আপনি শুধু সকালে এটি পলিশ করুন, আর ততক্ষণ আমি তোমার স্কুটার নিয়ে যাচ্ছি। অন্যদিকে আমরা এসিওকে তার কলেজে দেখি, যেখানে তিনি আন্তর্জাতিক সাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছিলেন, এবং আজ যখন শিক্ষিকা জিজ্ঞেস করলেন তিনি তাকে তার স্বপ্নের কথা বলছিলেন, যে তার স্বপ্ন তার বোনকে অলিম্পিকে দেখার। তারপরে আমরা দেখতে পাই যে লি অকারণে এসিওকে তার স্কুটারের আপডেট মেসেজে দিয়েছিলেন। সকাল সন্ধ্যা হয়ে যায় কিন্তু সিও তার মেসেজ পড়ে না। লি তার বন্ধু জংয়ের বাড়িতে থাকতেন, কারণ তার বাড়িতে তার মনে হয়েছিল যেন তিনি এখনও তার কাজের জায়গায় আছেন। জং তাকে জিজ্ঞেস করে ওটা কার স্কুটার ছিল, কিন্তু লি তাকে কিছু বলে না। অন্যদিকে সিওর বোন স্কুটারটি দেখে তাকে জিজ্ঞেস করে আপনি কি এখন ডেলিভারির কাজ শুরু করেছেন, তাই সে বলে না, এটা এমন নয়। এরপর দুজনেই বাসায় চলে যায়। এখন আমাদের সামনের দিনের দৃশ্য দেখানো হয় যখন সিও জেগে ওঠে। সে তার ফোন চেক করে, যেখানে সে লি থেকে অনেক মেসেজ পায়। সে উত্তর না দেওয়ার জন্য দুঃখিত বলে এবং বলে যে আমি ব্যস্ত ছিলাম। তার উত্তর দেখে সে খুব খুশি। ওকে হাসতে দেখে জং জিজ্ঞেস করে কি হয়েছে বন্ধু, বলো এত হাসছো কেন? কিন্তু লি আবার তাকে কিছু বলে না। এরপরে লি গিয়ে সিওর স্কুটারটি ভালো করে ধুয়ে ফেলে এবং তারপর সিওকে দেওয়ার জন্য চলে যায়। সে তার স্কুটার নিয়ে সেই জায়গায় অপেক্ষা করছিল যেখানে তার স্কুটারটি ভেঙে গিয়েছিল।
তারপর সে এসে বলে তাকে ধন্যবাদ আর জিজ্ঞেস করে কত টাকা লাগবে, যার উদ্দেশ্যে তিনি বলেন আরে এই তো ঘরের ব্যাপার, টাকা দেওয়ার দরকার নেই। এরপর তাকে জিজ্ঞেস করে বিনিময়ে তুমি আমার সাথে বন্ধুত্ব করবে। সিও বলে তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও কেন? তাই সে বলে যে আমি সাংকেতিক ভাষা ভালোভাবে শিখতে চাই সেজন্য। সিও রাজি হন। তারপর লি তাকে জিজ্ঞেস করেন যে আপনি এখন আমার বন্ধু হয়ে গেছেন, আপনি কি আমার সাথে কফি খেতে যাবেন? কিন্তু সিও বলেছেন না, আপনি আমার স্কুটার মেরামত করেছেন, তাই আমি আপনাকে কফি পরিবেশন করব। তারপর দুজনেই কফি খেতে যায় এবং পার্কে বসে কফি খেতে শুরু করে। তারপর যখন সিও সেখান থেকে চলে যেতে শুরু করে তখন লি তাকে জিজ্ঞেস করে তুমি এত ব্যস্ত কেন? তাই সে বলে যে আমি ইন্টারন্যাশনাল সাইন ল্যাঙ্গুয়েজের ক্লাস করি এবং একটি পার্ট টাইম চাকরিও করি। এখন আমরা লিকে তার রেস্টুরেন্ট দেখি, যেখানে তার মা এবং বাবা তার পরিবর্তিত স্বভাব দেখে বুঝতে পেরেছিলেন যে তিনি কারোর সাথে ডেটিং করছেন। এরপর যখন সে তার বন্ধুর গ্যারেজে ছিল, সিওর সাথে চ্যাট করার সময় সে জানতে পারে যে সে এত ব্যস্ত যে আজ সে সকালের নাস্তা করার সময় পায়নি। এরপর লি তার রেস্টুরেন্টে যায় এবং তার জন্য দুপুরের খাবার তৈরি করে এবং তারপর একটি বাক্সে প্যাক করে সিওর কাছে নিয়ে যায়। সিও তাকে জিজ্ঞেস করে কে এত কিছু করেছে, তাই বলে যে তোমার সময় ছিল না তাই না, সেজন্য আমি এটা শুধু তোমার জন্যই বানিয়েছি। সিও তাকেও খেতে বলে কিন্তু সে বলে না তুমি খাও, আমি ইতিমধ্যে বাড়িতে খেয়েছি। এরপর সে খেতে শুরু করে এবং তার বানানো খাবার সে খুব পছন্দ করে, এতটাই যে সে সব শেষ করে ফেলে এবং তারপরে শেষ পর্যন্ত সে লির কাছে টাকা চায়। লি প্রত্যাখ্যান করে কিন্তু সে জোর করে তাকে টাকা দেয় এবং সেখান থেকে চলে যায়, কারণ সে অনুভব করেছিল যে সে খাবার বিক্রি করতে এসেছে। তারপর যখন সে বাড়িতে আসে তার মা তাকে জিজ্ঞেস করে এই কয়দিন তোমার কি হয়েছে, আপনি কিছু না বলে ডেলিভারি করেন, আপনি খাবার রান্না করেন, মোটের উপর কিভাবে এই সমস্ত পরিবর্তন ঘটলো? তারপর সিওর কাছ থেকে একটি মেসেজ পায়, তাই সে তার সাথে কথা বলতে শুরু করে এবং তারপর তার মাকে বলে যে আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। কিন্তু তার মা বুঝতে পেরেছিল বন্ধু একটা মেয়ে। এখন রাতের খাবার খেতে যেতে হবে। একটি দৃশ্য দেখানো হয় যেখানে সিও বাড়িতে বসে তার মাসিক খরচের হিসাব করছিলেন। তার চেহারা দেখায় যে আমার মতো তারও অর্থের অভাব ছিল। এখন আমাদের সামনের দিনের দৃশ্য দেখানো হয় যেখানে একজন মহিলা সানির কোচকে চিৎকার করে তাকে পুল থেকে বধির এবং বোবা ছেলেদের নিয়ে যেতে বলছিলেন, কারণ তিনি সুস্থ ছেলেদের সাথে মুখ এবং বধির ছেলেদের পুকুরে ফেলেছিলেন, যার কারণে তার মনে হয়েছিল তার সুস্থ ছেলেরাও আক্রান্ত হবে। গা সেই মহিলার কথায় খুব কষ্ট পায় এবং লিও সব দেখতে থাকে। তারপর সেই মহিলা যখন সেখান থেকে চলে যেতে শুরু করেন, লি তার কাছে গিয়ে বলে যে তুমি কি জানো বধির লোকেরা ঠোঁট পরে সামনের লোকের কথা বোঝে আর তার সাথে কিভাবে কথা বলে? সেই মহিলা বলে আরে তুমি কি করবে? এরপর লি তার গাড়ির ফটো তোলে এবং বলে যে এটা আমি ট্রাফিক পুলিশকে দেবো এবং তাদের বলবো যে তুমি গাড়ি নো পার্কিং এ পার্ক করেছিলে। এরপর সেই মহিলা তাকে সরি বলে এবং সেখান থেকে পালিয়ে যায়। তারপর সে সিওর সাথে মিটেন করতে ইন্টুরে যায় এবং তাকে জিজ্ঞেস করে তোমার বোন ঠিক আছে তো? তাই সে বলে হ্যাঁ সব ঠিক আছে। মাঝে মাঝে আমাদের সাথে এমন হয়, এই সময় আমাদের মনে হয় যেন সিও তার কথাগুলো শুনতে পায়। লি বলেন যে এখন আমি কখনোই তোমার সাথে যোগাযোগ করবো না, কারণ আমি তোমাকে সুখী দেখতে চাই। তুমি শুনতে পাও না কিন্তু তোমাকে বলবো আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপর সিও ফিরে আসে, মনে হয় যেন সে শুনেছে। তারপর লিকে সেখানে দেখে সে হাসে এবং তারপর সে তার দিকে তার হাত বাড়িয়ে দেয় বাইরে আসার জন্য। কিন্তু যখন লি তাকে নিয়ে যেতে শুরু করে তখন সে তাকে পানিতে ফেলে দেয়। তারপর দুজনেই জল নিয়ে খেলা করে। তারপর লি তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার রেস্তোরাঁয় কাজ করতে চাও? আমরা দুজনে একসাথে খুব ভালো কাজ করব। সিও বলেন যে আমি বধির, আপনার বাবা মায়ের এতে কি সমস্যা হবে না? যার প্রতি সে বলে না আমার বাবা মা খুব ভালো আর তুমিও খুব ভালো, যারা তোমার পরিবারের জন্য এত পরিশ্রম করো। এরপর সে তাকে তার রেস্তোরাঁয় নিয়ে যায় যেখানে লিয়ের মা এবং বাবা তাকে স্বাগত জানায়। লিয়ের মা এবং বাবা লিখিতভাবে সিওর সাথে নিজেদের পরিচয় করিয়ে দেন। তারপর লিয়ের মা তাকে জিজ্ঞেস করে তুমি তাকে ছেড়ে চলে গিয়েছিলে তাই না, তাহলে আবার কেন এলে? তারপর মুখ দিয়ে বলে যে এটা খুব ভালো, এবং এটা শুনে সবাই অবাক হয় কারণ সিও বধির এবং মুখ ছিল। লিয়ের বাবা বলেন সে কথা বলতে শুরু করেছে কিন্তু বাকিরা চোখ মলে। লিয়ে বলেছেন যে আমি ভেবেছিলাম যে তুমি কথা বা শুনতে পারবে না, যার প্রতি সে বলেছে যে আমি ভেবেছিলাম যে তুমি শুনতে পাচ্ছ না, কারণ তুমি প্রথমবার আমার সাথে দেখা করতে এসেছিলে, তুমি সাংকেতিক ভাষায় কথা বলেছিলে। তারপর লি তার মা এবং বাবার দুজনের সামনেই জিজ্ঞেস করে যে আমি তোমাকে পুলে যা বলেছিলাম তুমি কি সব শুনেছিলে? তারপর সে তাকে মা বাবার সামনে সাংকেতিক ভাষায় বলে যে আমিও তোমাকে পছন্দ করি, এবং এটা শুনে লির খুশি সীমা নেই, সবাই খুব খুশি। এরপর দুজনেই আবার সিওর প্রিয় জায়গায় যায়। এবার মুখ দিয়ে কথা বলার সময় দুজনে চুমুও খায়। এখন আমরা গাকে দেখি সে পুল থেকে বেরিয়ে আসার সাথে সাথে জং সেখানে বসেছিল। সে তাকে চিনতে পারে না, তাই জং দ্রুত হেলমেট পরে নেয়। তারপর আমাদের ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখানো হয়। আসলে ওই রাতে ভবনে আগুন লেগেছিল, জং খাবার পৌঁছে দিয়ে যাচ্ছিল, কিন্তু তারপর সে গায়ে জীবন রক্ষা করে। ছেলে হলে অবশ্যই তাকে ছেড়ে পালিয়ে যেত। দৃশ্যটি বর্তমানের দিকে ফিরে যায় যেখানে গা তাকে চিনতে পেরেছে, কিন্তু জং সাংকেতিক ভাষা জানতো না। কিন্তু সে গাকে কতটা ভালোবাসে সেটা জানাতে সে তার যথেষ্ট চেষ্টা করে, আর গাও তার প্রস্তাব হেসে মেনে নেয়। এই সাথে এই গল্পটির এখানে একটি সুখের সমাপ্তি হয়েছে। তাহলে বন্ধুরা এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যাই হোক বন্ধুরা, কিছুদিন আগে এমন একটি মিনির গল্প বুঝিয়ে দিয়েছিলাম, যদি এটা না দেখে থাকেন তাহলে শেষে স্ক্রিনে দেওয়া স্ক্রিনে ক্লিক করে এটি দেখতে পারেন। তাহলে ভালো বন্ধুরা, আজকের ভিডিওর জন্য এটাই। ধন্যবাদ এবং বিদায়।